নমস্কার। সন্দেশ বাংলায় আপনাদের স্বাগত। আমি দেবপ্রসাদ সান্যাল। আজ আপনাদের সঙ্গে কিছু কথা নিয়ে উপস্থিত হয়েছি। যার কথা নিয়ে উপস্থিত হয়েছি তিনি বাংলা গদ্যের জনক। তিনি বীর সিংহের সিংহ শিশু। তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যাসাগর উপাধিটি পেয়েছিলেন 1839-এ সংস্কৃত কলেজ থেকে। রবীন্দ্রনাথ বিদ্যাসাগরকে বলেছিলেন বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী। ঠিক তাই, বাংলা গদ্যকে সবার সামনে, সবার কাছে উপস্থিত করবার জন্য তার যে অবদান, সেটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। অনুবাদ সাহিত্যে তার অবদান বাংলা গদ্যকে, বাংলা সাহিত্যকে সকলের কাছে পৌঁছে দিয়েছে। তিনি কমেডি অফ এরার্স এর অবলম্বনে বাংলায় ভ্রান্তি বিলাস, যেটি সিনেমাও হয়েছে, সেই নাটক, যার মূল রচনা সাহিত্যের আদি পুরুষই বলতে পারি, নাটক বা নাট্য সাহিত্যের আদি পুরুষ শেক্সপিয়ারের লেখাকে অবলম্বন করে। বিদ্যাসাগর বর্ণ পরিচয়ের লেখক। আমরা যে বর্ণ ব্যবহার করছি তাকে ব্যবহার করে যেভাবে বাংলা সাহিত্যকে এগিয়ে নিয়ে যায়, বাংলা গদ্যকে এগিয়ে নিয়ে যায়, তা নিয়ে যাওয়া যায়, তার জন্য বিদ্যাসাগরের এই বর্ণ পরিচয় গ্রন্থটি মানুষের কাছে মহামূল্যবান গ্রন্থ। তিনি বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার। তিনি যুগান্তকারী বর্ণ পরিচয়ের সাথে সাথে যে সমস্ত গ্রন্থগুলো রচনা করে গেছেন, তার মধ্যে বোধোদয়, ব্যাকরণ কৌমুদী, বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, এছাড়াও আরও অনেক গ্রন্থ তিনি অনুবাদ এবং রচনা করে গেছেন। তিনি লিখে গেছেন বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এ নিয়ে বা এ বিষয়ে, বহু বিবাহ রহিত হওয়া নিয়ে লেখা, বাল্য বিবাহ বন্ধ হওয়া নিয়ে লেখা। এই লেখাগুলো তার কাছ থেকে আমরা পেয়েছি। আজকে যে নারী মুক্তি আন্দোলনের কথা বলা হয়, বা নারী মুক্তির জন্য আজও যেভাবে মানুষ বলেন, বা নারী মুক্তি নিয়ে যে আলোচনা, তার বহুদিন আগে এই নারী মুক্তি নিয়ে বিদ্যাসাগর মহাশয় তার জ্ঞান, তার আন্দোলন চালিয়ে গিয়েছিলেন। তিনি নিজের ছেলেকে
বিধবার সঙ্গে বিবাহ দিয়েছিলেন, যদিও সে ছেলের সঙ্গে তার পরবর্তী ক্ষেত্রে বনিবনাত ছিল না, তাকে তিনি তেজ্য পুত্র করেছিলেন, কিন্তু তিনি দাঁড়িয়ে থেকে সেই সময়ে তার ছেলের সঙ্গে একজন বিধবার বিবাহ দিয়েছিলেন। বহু বিবাহ রোধ বা অল্প বয়সে বিয়ে দেওয়ার মেয়েদের যে ঠিক নয়, সে নিয়ে তিনি আন্দোলন চালিয়ে গেছেন। তিনি বিভিন্ন জেলায়, নদিয়া, হুগলি, বর্ধমান, মেদিনীপুর, বিভিন্ন জায়গাতে 35টি স্কুল তৈরি করেছিলেন, বালিকা বিদ্যালয়। বীরসিংহ গ্রামে তার মা ভগবতী দেবীর নামে একটি বিদ্যালয় তৈরি করেছিলেন। বিদ্যাসাগর তার যে সৃষ্টি, সেই সৃষ্টির কথা এবং আর্ত মানুষের সেবা করা, পীড়িত মানুষের সেবা করা, সাহায্য করা নির্দ্বিধায় করে গেছেন। তার নিজের কাছে অর্থের অভাব ঘটলে তিনি ধার করেও আর্ত মানুষ, দরিদ্র মানুষ, পীড়িত মানুষের সেবা করেছেন। আমরা সবাই জানি, মাইকেল মধুসূদন দত্ত যখন অর্থাভাবে বিদেশে কষ্ট পাচ্ছিলেন, সে সময় তাকে যথাযথ সাহায্য করা, সেটা তিনি করে গেছেন। মধুসূদন তার একটি কবিতায় লিখেছিলেন, আমি প্রথম 4টি লাইন বলছি। কবিতাটির নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে, হেমাদ্রি হেম কান্তি অম্লান কিরণে। বাংলার নবজাগরণে এই পুরোধা ব্যক্তির ব্যক্তিত্ব আপামর ভারতবাসী, আপামর দেশবাসী কাছে পরিচিত হয়ে উঠেছিলেন তিনি দয়ার সাগর রূপে। রবীন্দ্রনাথ আরও এক জায়গায় বলেছেন, আমাদের এই মানুষের সমাজে দেবতার চেয়েও অনেক বেশি দুর্লভ মানুষ ছিলেন বিদ্যাসাগর। বিদ্যাসাগর মশাই 1850 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজের অধ্যাপক নিযুক্ত হয়েছিলেন। সেটা 1850-এর ডিসেম্বর মাসের দিকে। তার ঠিক 1 মাস পর তাকে সংস্কৃত কলেজের অধ্যক্ষর পদে নিযুক্ত করা হয়। তিনি মহান মানুষ, তবে তিনি জেদিও ছিলেন। তিনি তার বাবার সঙ্গে তার ছেলের শিক্ষা ব্যাপারে মনোমালিন্য হওয়ার পরের থেকে তিনি আর সেই বাড়িতে যেতেন না। চেষ্টা করেছিলেন ছেলেকে নিয়ে এসে শিক্ষা, যথার্থ শিক্ষা দিয়ে গড়ে তুলবার, কিন্তু তার সেই সন্তান নারায়ণচন্দ্র
1 বছর পর আবার গ্রামের বাড়িতে ফিরে গেছেন। বিদ্যাসাগরের শেষ জীবনটা ভালো কাটেনি। দুঃখ কষ্ট তার মাঝেও তিনি কিন্তু স্বীকার করে নেননি কাউরির প্রত্যাশা। শেষ জীবনে মানুষ যেটা চায় সেটা তিনি একাই সহ্য করে গেছেন। সব মানুষেরই তো কিছু নিজস্বতা থাকে, সেই নিজস্বতা বজায় রেখে, গাম্ভীর্য বজায় রেখে তবুও তিনি বাংলার গদ্য সাহিত্যকে যথাযথভাবে এগিয়ে নিয়ে যেতে পেরেছিলেন। তিনি 1891-এ 29শে জুলাই এখান থেকে, এ জগৎ থেকে চিরবিদায় নিয়েছিলেন মাত্র 70 বছর বয়সে। তিনি যদি আরো দীর্ঘকাল বেঁচে থাকতে পারতেন তাহলে বাংলা গদ্যের আরো অনেক সমৃদ্ধি ঘটত। এ কথা তখনকার বাংলা সাহিত্যের মানুষ যেমন স্বীকার করেছেন, আজকের মানুষের কাছেও সেটা স্বীকার করা হয় যে বিদ্যাসাগর সত্যি দয়ার সাগর। তিনি বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী, যেটা সবার গুরু কবিগুরু রবীন্দ্রনাথ নিজে মুখে বলে গেছেন। তার জন্মদিনে তাকে প্রণাম জানিয়ে আজকের কথা শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।